সমুদ্র দখলে যার বিশ্ব দখলে তার এই প্রবাদটি আজও যেমন প্রাসঙ্গিক তেমনি আজকের বিশ্বে সমুদ্র দখলের লড়াই আরও তীব্র হয়ে উঠছে। বিশ্বের পরাশক্তিগুলো সমুদ্রের অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য অস্থির। আর এই প্রতিযোগিতার মূলে রয়েছে অর্থনৈতিক, কৌশলগত ও সামরিক স্বার্থ। সমুদ্র অর্থনৈতিক সম্পদের অপরিসীম ভাণ্ডার। তলদেশে লুকিয়ে থাকা খনিজ সম্পদ, মাছ ধরার ক্ষেত্র, জ্বালানি, তেল ও গ্যাস, এসব সম্পদ বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্রের অঞ্চল নিয়ন্ত্রণের মাধ্যমে দেশগুলো এই সম্পদের উপর দখলদারি প্রতিষ্ঠা করতে পারে। সমুদ্রপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশগুলো সমুদ্রপথ নিয়ন্ত্রণের মাধ্যমে বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে, বিদেশি দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে এবং নিজেদের অর্থনীতির বিকাশে সহায়তা করতে পারে। সমুদ্র নৌবাহিনী একটি দেশের সামরিক কৌশলগত ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, বরং সমুদ্রপথে বাণিজ্য নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তারের মাধ্যমও ব্যবহৃত হয়। সমুদ্র অঞ্চলের নিয়ন্ত্রণ একটি দেশের সামরিক শক্তির প্রতীক এবং তা প্রতিপক্ষের উপর কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে। কিছু উদাহরণ দেখা যাক। দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর একটি কৌশলগত স্থান যেখানে চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাই তাদের সমুদ্রসীমা দাবি করে। চীন এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে কৃত্রিম দ্বীপ নির্মাণ ও সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে। এর ফলে চীন এই অঞ্চলে বাণিজ্য ও সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতে সক্ষম। মালাক্কা প্রণালী। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম সমুদ্রপথ যা ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করে। এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া তাদের নৌবাহিনী সক্রিয় রেখেছে। এই নিয়ন্ত্রণ বাণিজ্যিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আরব সাগর ও হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এটি একটি অত্যন্ত কৌশলগত এলাকা। ইরান এই অঞ্চলে নৌবাহিনী সক্রিয় রেখে আন্তর্জাতিক বাণিজ্য এবং শক্তি সরবরাহের উপর প্রভাব বিস্তার করে। এই নিয়ন্ত্রণ পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। আর্কটিক অঞ্চল। বরফ গলে যাওয়ার কারণে নতুন সমুদ্রপথ উন্মুক্ত হওয়ায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের নৌবাহিনী মোতায়েন করেছে। এর মাধ্যমে তারা নতুন বাণিজ্যিক ও সামরিক সম্ভাবনা কাজে লাগানোর চেষ্টা করছে। বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর আজকের সমুদ্র দখলের লড়াইয়ের একটি উত্তপ্ত অঞ্চল। চীন, যুক্তরাষ্ট্র, ভারত এবং অন্যান্য দেশ এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। যুক্তরাষ্ট্র ভারতের সাথে মিত্রতা করে চীনের প্রভাবকে প্রতিহত করতে চাইছে এবং ভারত নিজেদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করে বঙ্গোপসাগরে নিজেদের প্রভাব স্থাপন করতে চাইছে। সমুদ্র দখলের লড়াই ভবিষ্যতে আরও তীব্র হবে। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব, এসব বিষয় সমুদ্রের সম্পদের উপর চাপ সৃষ্টি করবে এবং দেশগুলো সমুদ্রের অঞ্চল নিয়ন্ত্রণের জন্য আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। এই লড়াইয়ের ফলাফল বিশ্বের ভবিষ্যতের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।